নওশাদ সিদ্দিকী, এটা কি আপনি বিশ্বাস করেন যে যে রাজ্যে বিজেপি সরকারে এসেছে সেই রাজ্যে নামাজ বন্ধ হয়ে গেছে, সেই রাজ্যে কি মাংস খাবেন সেটা বন্ধ হয়ে গেছে, সেই রাজ্যে আর সংখ্যালঘুরা নেই, সব অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এইটা বিশ্বাস করেন? এটা তো তৃণমূল কংগ্রেস এই বার্তাটা দিচ্ছে। দেখুন, একটার সাথে আমি সহমত নয়, সেটা হচ্ছে এটা সম্পূর্ণ অসত্য কথা যে বিজেপি চলে আসলে দেশ থেকে তাড়িয়ে দেবে, দালাল বলে দেবে। দেশ পরিচালনার দায়িত্বে আছে কিন্তু এই যাদেরা দায়িত্বে আছে তারা হচ্ছে বিজেপি, কেন্দ্র সরকার। তবে হ্যাঁ, নামাজের ক্ষেত্রে, ধর্মীয় পরিচয় থাকার ক্ষেত্রে, গোমাংস বাড়িতে আছে, এই অপরাধে অনেক মুসলমানের উপর অত্যাচার হয়েছে, হত্যা হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আবার পশ্চিমবাংলাতেও মুসলিম মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে। মানে আমি একটা কথা বলতে চাই, উত্তরপ্রদেশে মুসলমান মেরেছে, তার রাজনৈতিক পরিচয়টা হচ্ছে বিজেপি, ধর্মীয় পরিচয় কিন্তু মুসলমান নয়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মরছে মুসলমান, মারছে যে তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তৃণমূল, আর তার ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান। মানে মারছে মুসলমান, মরছে মুসলমান, এটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, এটা মানে এটা বাস্তব। এটা উত্তরপ্রদেশেও হয়নি, উত্তরপ্রদেশেও হয়নি, যেটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। মানে এটা যে কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যে দাঁড় করাচ্ছে। আপনি দেখুন আমাদের ভাঙড়ের কথা, আপনি দেখুন বীরভূমের কথা, আপনি দেখুন মালদাতে, আপনি মুর্শিদাবাদে দেখুন, বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে দেখবেন কিভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে শিক্ষা ক্রমশ হাত থেকে কেড়ে নিয়ে তাদেরকে সমাজ বিরোধী তৈরি করা হচ্ছে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে তুই বোমবাদিস বলে মমতা ব্যানার্জি যাকে সার্টিফিকেট দিচ্ছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল, তৃণমূল তাকে মাথায় তুলে ঘুরছে। আর তৃণমূলে যারা শিক্ষিত আছে, যেন একজন প্রাক্তন আইপিএস, মানে পিএইচডি করা সার্টিফিকেট আছে, তাকে দল ক্রমশ কোণঠাসা করছে। আমি কারো হয়ে ওকালতি করছি না, আমি বাস্তবটা বলছি। তৃণমূল কংগ্রেসের কাছে বোমবাদা মুসলমানের জায়গা বড়, শিক্ষিত মুসলমানকে ডাস্টবিনে ছুড়ে ফেলে। এটা নওশাদ সিদ্দিকী, আমি আমার এই বক্তব্যের সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। এই বক্তব্য যদি কোনো মানহানি মামলা হয়, সেটা এই চ্যালেঞ্জ কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। আমি নওশাদ সিদ্দিকী বলছি, আমি আবার রিপিট করছি, তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্নহীন মুসলমান হচ্ছে দায়িত্ব পাবে, প্রশ্ন করা মুসলমান তৃণমূল কংগ্রেসের ডাস্টবিনে রাখবে। এরকম কারা? এরকম হুমায়ুন কবিরের কথা বলছেন? অনেকে আছে, মানে ডেবরার হুমায়ুন কবির, আইপিএস হুমায়ুন কবির, আরো অনেকে আছে, অনেক খুঁজে পাবেন। তারা আজকে কোথায়? তো তাদেরকে আপনি আমি মানে এটা বলা ঠিক হবে কিনা জানি না, ওপেনলি আপনি বলছেন না কেন যে আইএসএফটা তাদের দল হিসেবে উঠে আসতে পারে? দেখুন, আইএসএফ শুধুমাত্র একটা পার্টিকুলার নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়, বঞ্চিত মানুষের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম বানিয়েছি। এই প্ল্যাটফর্মে এসে যে যার স্বজাতির জন্য, জনগোষ্ঠীর জন্য 100 বার তারা পারফর্ম করতে পারবে। আপনি অবাক হবেন শুনলে, এখন তো ঘটছে ফেক এসটি, গতকালকে বীরভাদি উনি সাঁওতালি ভাষায় বক্তব্য রাখলেন। আমি যেহেতু তিনি তার মাদার টাংকে তারা তিনি অ্যাকনলেজ করেছে, আমি তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু তিনি একবারের জন্য ফেক এসটি সার্টিফিকেট নিয়ে বলার সাহস পেলেন না, কারণ কোনো জায়গায় একটা টিউনিং করা আছে। কিন্তু আইএসএফের টিউনিং করার কোনো জায়গা নাই। আপনার প্রায় 6 শিডিউল 5 শিডিউল থেকে শুরু করে জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার ক্রমশ হাতছাড়া হচ্ছে, এবং ফেক এসটি সার্টিফিকেট যেভাবে রমরমা, এই নিয়ে বলার সাহস হচ্ছে না। তাই আমরা আমাদের এটা আইএসএফকে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। এখানে এসে সে তার জনজাতির জন্য, সে তার স্বজাতির জন্য, বা সমগ্র রাজ্যের মানুষের জন্য যে অন্যায়টা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্য সম্পূর্ণরূপে পারফরমেন্স করতে পারে। এখানে পেছন থেকে কেউ টিউনিং করবে না। সেখানে হুমায়ুন কবির সাহেব হতে পারে ডেবরার বিধায়ক, বা অন্যান্য কোনো রাজনৈতিক দলের, বা কোনো এখন সমাজকর্মী, বা এখনো রাজনীতি যারা পদার্পণ করেনি শিক্ষিত মানুষ এখনো বসে আছেন, তারাও আসতে পারে। নওশাদ সিদ্দিকী, আজকে যেহেতু জবাব চাই বাংলাতে আপনি রিপাবলিকের স্টুডিওতে এসেছেন ময়ূকের সামনে, আমি আপনাকে অনুরোধ করব যে যেটা আমরা সাধারণত এটা একটা অদ্ভুত বিষয়, আমি এটা বলে বোঝাতে পারবো না। এটা বিজেপি বলে, এটা চারপাশের খবরের কাগজ, সোশ্যাল মিডিয়াতে আপনি যে কথাগুলো আজকে বলছেন, এটা একদম উল্টো কথা। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সবচেয়ে বড় সর্বনাশটা করেছে মুসলিমদের। এদিকে পারসেপশন হলো মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি কাজ করেছেন মুসলিমদের জন্য, ট্যাগ লেগেছে মুসলিম দুধেল গাই ইত্যাদি কথাগুলো বলছেন বলে, সে কারণে জগন্নাথ মন্দির বানিয়েছেন, যাতে করে হিন্দুত্ববাদীরা একটু ভাবে যে না, দিদি আমাদের জন্য কাজ করে।
খেলাটা কি একটু যদি বাংলার প্রচুর ছেলে মেয়ে আজকে মানে শুধুমাত্র ভারত থেকে নয় বাংলাদেশ থেকেও বহু মানুষ আজকে দেখছে। আমি অন ক্যামেরা বলছি, রিপাবলিক বাংলার স্টুডিওতে বসে অন ক্যামেরা বলছি, মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ করেছে মমতা ব্যানার্জির আমলে। মুসলিম তোষণের নামে শোষণ, মুসলিম শোষণ হয়েছে এই সরকারের আমলে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে পশ্চিমবাংলায় যুক্ত ফ্রন্ট ছিল, কংগ্রেস দীর্ঘদিন শাসন কার্য পরিচালনা করছে, তারপরে লেফট ফ্রন্ট করেছে, এখন তৃণমূল করছে। মুসলমানরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছে এই 2011 থেকে এই 2025। কেন বলছেন সবচেয়ে বেশি? আর ইভেন সামাজিকভাবেও অপদস্থ হচ্ছে এই সরকারের আমলে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তো ফুরফুরা শরীফে এত টাকা খরচা করেছেন। দেখুন, আমি একটা কথা বলি, আমি তথ্যভিত্তিক কথা বলতে পছন্দ করি। আমার এই কথার সাথে যদি কেউ ডিবেটে বসতে যায় আমি তার সাথে বসতে রাজি আছি। যখন তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসে, সেই সময় চাকরিতে মুসলমানদের অবস্থান কত ছিল? প্রায় 3.5 থেকে 4%, অর্থাৎ 100 জন চাকরি করলে 4 জন মুসলিমকে খুঁজে পাওয়া যেত। মাইনরিটি দরদি সরকার। তাহলে এখন আপনার 2025 এই 14 বছরে মুসলমানদের চাকরিতে কোন জায়গায় নিয়ে গিয়েছে? 1%-এ নামিয়ে দিয়েছে। তাহলে 3% কোথায় গেল? খেয়ে নিয়েছে রাস্তায়। শুধু এটা নয়, আপনি এই মুহূর্তে আপনি পশ্চিমবাংলার জেলে প্রায় 23 থেকে 25 হাজার জেলবন্দি আছে, 3,000 মতো ফরেনার আছে, বাকি যেগুলো আছে তার মধ্যে প্রায় 70%-এর উপরে মুসলিম জেলের মধ্যে আছে। আপনি নিজে তো আমি কটা তথ্য দিচ্ছি, একটা গেল। বলুন। মমতা ব্যানার্জি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো, কেউ কিন্তু 10,000 মাদ্রাসা চায়নি। যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোকে তার টিচাররা এবং আমিও বলছি, মুসলিম সম্প্রদায় বলছে আধুনিকরণ হওয়া দরকার, যুগের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা আপডেট হওয়া দরকার, যেমন কম্পিউটার সায়েন্স, আপনার বিজ্ঞানের যে ইকুইপমেন্টগুলো আছে হওয়া দরকার। দুর্ভাগ্য, বাচ্চারা মিড ডে মিল পর্যন্ত ঠিকঠাক পায় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।